তেল নেওয়ার জন্য সকালে গেছি মিরপুর 1, তেল পাইনি। তারপরে গেছি তিব্বতের ওখানে একটা পাম্প আছে, সেখানে গেছি, ওটা তেল বন্ধ। মহাখালী বন্ধ, সকাল থেকে টোটালে তেল নাই। এখন রিজার্ভ প্রায় শেষের দিকে, চরম দুর্ভোগিত। এখন যদি ট্রেনে তেল না পাই, আমরা এখন গাড়ি বের করতে পারবো না। এই জন্য এই সমস্ত জনগণকে দুর্ভোগ না দেওয়ার জন্যই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য আমরা জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট করতেছি। সকাল থেকে আমি ক্যান্টনমেন্টে গেছি, ওখানেও তেল পাই নাই। বাদে আমার উত্তরা 1 নম্বর সেক্টরে একটা কাজ, 1 ঘন্টার কাজ, আমি 2 ঘন্টা ধরে পাম্প ঘুরে বেড়াচ্ছি। এখানে এসে তেল এখনও পাই নাই, সিরিয়ালে দাঁড়িয়ে আছি, আধা ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছি। সকাল থেকে এই পর্যন্ত 10টা ঘুরা হয়ে গেছে, কিন্তু গ্যাসও নাই, তেলও নাই, ওটাই ঝামেলা আর কি। এখন ভাই আন্দোলন করলে তো আর হবে না। এখন আপনার যেরকম ওনারা বলতেছে যে গ্যাসেরটা যেটা, যে গ্যাসের লাইনে কাজ চলতেছে, কিন্তু ওনারা বড় বড় ট্রাকে দিতেছে, ছোট গাড়িতে তো দিচ্ছে না। তো ওটা তো বললে আর ওনাদের বললে হবে না। এভাবে আবার আপনার এদিকে আসলে যেরকম মনে করেন যে ওনাদের সিরিয়াল তেলের জন্য, গ্যাস না থাকলে তো তাহলে সিরিয়াল থাকবেই, স্বাভাবিক। ভাই গ্যাস পাম্পে নাটক আছে, পাম্পওয়ালাদের তেলেরও নাটক আছে, মানে তারা অনেক করে, ওইগুলা বইলা হইব না। পেট্রোল পাম্প মালিক ও ট্যাঙ্কটরি মালিক সমিতির আহ্বানকৃত এই ধর্মঘট আমাদেরকে বাস্তবায়ন করতে বলছে আজকের সকাল 6টা থেকে 2টা পর্যন্ত। এর মধ্যেও যদি কোনো এর আগে শুরু হয় তা আমাদেরকে অবহিত করা হইবে, আমরা চালু করব। আদারওয়াইজ ওনাদের নির্দেশ মোতাবেক এই ধর্মঘট চলতে থাকবে। আমাদের হচ্ছে গতকাল রাত 12টার পরে আমরা খবর পাইছি যে এরকম এটা হচ্ছে পেট্রোলিয়াম যে মালিক সমিতির থেকে যে ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সকল পাম্প বন্ধ থাকবে, ঠিক আছে। তো সেই সূত্রে আমরা ভোর 6টা থেকে এই দুপুর 2টা পর্যন্ত আমরা এই কার্যক্রম চালাই যাচ্ছি, যে কোনো রকম গ্যাস আমরা কাউকে দিচ্ছি না। গ্যাস বন্ধ রাখবে, ভালো কথা, কর্মসূচি দিয়েছে তারা, খুব সুন্দর, কিন্তু আমাদেরকে তো আগাম বার্তা দিবে। নির্বাচন করতে গেলে নির্বাচনী প্রার্থীরা আগাম সময় পায়, সবাই আগাম অনেক কিছু পায়, আবহাওয়া অফিস থেকে অগ্রিম আবহাওয়া বার্তা দেওয়া হয়। আমাদেরকে কেন বার্তা ছাড়া এভাবে গ্যাস বন্ধ করা হলো? এভাবে করে তো আমাদের পরিবারকে একটা সমস্যায় ফেলানো হলো, আমাদের নিজেদের পেটে লাথি দেওয়া হলো। আসি খুব অসুবিধা, মনে করেন এরা মনে করেন কালকে রাত্রে 12টার কালে ঘোষণা হয়েছে যে গ্যাস দেবে না পাম্পে। এটা আমাকে দ্বারা কেউ জানায় না, কিছু জানে না। আমরা সকালবেলা গ্যাস ভরতাইয়া মনে করেন দেখতে আসি যে আমাকে কোনো গাড়িতে গ্যাসই দিতে আসে না, ঠিক আছে। এটা তো আমাদের কাছে তারা জানাই লইবে, তাহলে আমরা এই ভোগান্তি পাবো কেন? দাম বাড়বে কি আশায় বিষয়, সেটা তো তারা জানাইবে, বা একদিন আগে বলবো আমরা গ্যাস নিয়ে রাখবো। একটা ঈদের বাজার, আমার মামি বলা আছে, সংসার আছে, মনে করেন যে কিস্তি মিস্তি আছে, আর যে গ্যাস ভরে গাড়ি চালাম, মনে করেন যে গাড়ি চালাইতে পারতেছি না। গ্যাস কেন বন্ধ রাখছে? তাদের সম্পূর্ণ ট্যাঙ্কিতে গ্যাস আছে, কিন্তু আমরা গ্যাস পাইতেছি না। কিসের আন্দোলন এটা? তো আমাদেরকে জানাইবে তারা। সারাদিন গাড়ি চালাই, সকালবেলা গ্যাস নিয়ে রাস্তায় বেরোবো এরকম চিন্তা ভাবনা ছিল। আসার পরে দেখি যে গ্যাস দেবে না। আসলে জানি না যে দেশে কি হইতেছে বা কি হবে। এখন আমি হঠাৎ তেল নিতে আসি, দেখছি তেলে দড়ি টাঙানো, তেল নেই। এখন তেল দিচ্ছে না, কেন দিচ্ছে না সেটা তো জানি না। এখন তেল যদি না পাই তাহলে আমি বাইক চালাবো কিভাবে, আমার প্রয়োজন মেটাবো কিভাবে? আমি প্রয়োজন আসছি মিরপুর থেকে কুষ্টিয়ায়, আমি কুষ্টিয়ায় আসছি যে প্রয়োজনীয় কাজ সারলাম, সারার পরে তেল নেব, আসি দেখছি তেল নেই। এখন আমার তো বাড়ি যাওয়া দুষ্কার হয়ে যাচ্ছে। আসলে আমি তেল নিতে আসছিলাম পাম্পে, এখানে এসে দেখি পাম্প বন্ধ। আমার মিক্সার মেশিনে তেলের দরকার ঢালার কাজের জন্য, আসলে তেল এখানে দিচ্ছে না, কি জন্য জানি না। শুনছি যে 3টা পর্যন্ত সকল পাম্পেই বন্ধ, তেল দেওয়া যাবে না। এখানে অনেকে পাবলিক, সাধারণ পাবলিক আছে, তারা বলছে যে 3টা পর্যন্ত বন্ধ, 3টার পরে তেল দিব। বাইকের তেল নাই, পাম্পে আসলাম, এসে দেখতেছি যে পাম্প বন্ধ। কেন বন্ধ এখন আমি বুঝতে পারতেছি না, আসলে কি কারণে কর্তৃপক্ষের সাথে মানে তারা আমাদের যে জানাই নাই, ঠিক আছে, যে কেন পাম্প বন্ধ। এটা তো পাবলিকের জন্য অনেক ভোগান্তি, মানে এই ভোগান্তির কোনো শেষ নাই। এমনিতে তেলের দাম একটু বেশি, বাইকারদের জন্য খুবই কষ্টকর, রাস্তায় চলাফেরা হয়ে যাচ্ছে। আগে তেলের দাম একটু কম ছিল, এখন তো আরও দিন দিন ডে বাই ডে বাড়তেছে, ঠিক আছে। আর কমলেও তো খুব একটা মানে 5-10 পয়সা কমে, আর বাড়ে তো 5-10 টাকা, 15 টাকা, 20 টাকা এভাবে। হ্যাঁ, আমাদের তেল পাম্প বন্ধ হচ্ছে 10 দফা দাবির জন্য, এবং 1 দফা দাবি হচ্ছে ট্যাঙ্ক লরির জন্য সুবিধা দিতে হবে, আর 2 হচ্ছে তেল বিপণনকারী করতে হবে, আর 1 হচ্ছে বিপণন ও 7% করতে হবে। এই জন্য মালিক সমিতি পেট্রোল পাম্প বন্ধ রাখছে 6টা থেকে 2টা পর্যন্ত, টোটাল 8 ঘন্টা। আর 8 ঘন্টা পর কার্যক্রম শুরু হবে আবার তেল পাম্পের। আমাদের মালিক পক্ষ বন্ধ রাখতে বলেছে, তাই আমরা বন্ধ রাখতেছি 6টার থেকে 2টা পর্যন্ত, শুধু আজকের জন্য। এর পরবর্তী যদি কোনো মানে মালিক যদি অবজেকশন দেয় যে তেল বিক্রি করতে হবে কিংবা চালাতে হবে, তাহলে আমরা চালাবো। বাংলাদেশ স্বাধীন হলো 2বার, দ্বিতীয়বারের স্বাধীনে মনে করছি যে উন্মুক্ত পরিবেশ, পরিচ্ছন্ন, স্বচ্ছতা, জবাবদিহিতা দেশ চলবে।
কিন্তু দেখি এখন ঘাটে ঘাটে মোড়ে মোড়ে অরাজকতা, অনৈতিক কার্যক্রম। এই অনৈতিক কার্যক্রমের জন্য আমরা অত্যন্ত দুঃখিত যে দ্বিতীয়বার যারা দেশ জয় করছে আমার মনে হয় এরা ভুল করছে। আমরা মোটরসাইকেল চালাই, জরুরি কাজে যাবো, অফিসে আদালতে যাবো, এখন আমাদের কাছে তেল বিক্রি করতেছে ধর্মঘট। কিসের তেল আলাদের কিসের ধর্মঘট? আমরা জনগণ আছি অসহায়, যারা ব্যবসা করে তারা সহায়। ইচ্ছা করলেই ধর্মঘট করি তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তেলের মূল্য বাড়াইবে, আমাদের চাকরি কর্মজীবী যারা আমরা আছি আমাদেরকে অসহায় করে ফেলেছে। অতএব আমরা বিনীত অনুরোধের সাথে উপদেষ্টার কাছে আমরা দাবি রাখতে চাই যে সময় সময় ঘনে করে ধর্মঘট চলবে না, কোনো কারণের ইস্যু ছাড়া ধর্মঘট আমরা মানি না। এরকম ধর্মঘট জীবনে হয়েছে? এরকম ধর্মঘট তো জীবনে হয় নাই, যে তেল পামালারা ধর্মঘট করে। পরের চাকরি করি, এখন যদি আমি ডিউটিতে না যাইতারি, ওখানে যাই আমার গাড়িটা বন্ধ হয়ে যায়, এটার কৈফত কেটা দিবে? কোনো কৈফত আছে? অবশ্যই হঠাৎ না করে এই যে তেলের পাম্প বন্ধ করে দেবে, জানার না কিছু হইলো না, এই যে তেল নিতে আসছে, এখন আমি আমার গন্তব্যস্থলে কিভাবে যাবো? আমি যে চাকরি করি, আমি এখন আমার চাকরির ক্ষেত্রে আমি কিভাবে যাবো? আমি তো জানি না, তাহলে তো আমি আমার ট্যাঙ্কি ফুল করতাম। আর আমরা সাধারণ মানুষ, আমি তো মানে 1000-2000 টাকার তেল ভরে আমি গাড়িতে রাখতে পারবো না। যে আমি জানতাম তাইলে আমি তেল ভরে আমি রাখতাম, এখন তো আমি জানি না। আর কথায় এরকম আন্দোলন, এটা কি মানে দেশটা সংস্কার করার সুযোগই দিচ্ছে না জনগণ। ডক্টর ইউনূস যে বসছে তাদের যে একটু সুযোগ দিবে, এই সুযোগটা পর্যন্ত সাধারণ মানুষ আমরা দিচ্ছি না। তাকে সুযোগ দেওয়া উচিত, দেশটা কিভাবে ভালো হইবে। অন্তত আমরা 1-1.5 বছর দেখি, 2 বছর দেখি দেশটা আমাদের কোন বোঝা নেয়, তারপর আমরা আন্দোলন করি। এর আগেই কথায় আন্দোলন, ওই জায়গা বসি এই জায়গা বসি, আসলে এটা ঠিক। পেট্রোল পাম্প বন্ধ করে দিল, এখানে তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত, কারণ আমাদের এখানে তেল নাই, আমরা এখন চলতেও পারবো না জ্বালানি ছাড়া। ভোগান্তি তো হবেই, মনে করেন মানুষ তো অনেক মানুষ সবাই তো আর জানে না, এই জন্য পাইগালারা খুব আর কি ভোগান্তিতে পড়ছে, অসুবিধা সমস্যা সবারই। এই আর কি মানে আমাদের মালিক পক্ষ থেকে যে দাবিগুলো জানাইছে আর কি। আমরা তো তেল পাম্পে আসলাম, এসে দেখলাম যে তেল কালো পয়সা লাগায় রাখছে, স্ট্রাইক চলতেছে তাদের নাকি দাবি দাবা না মানলে তারা পেট্রোল আজকে 2টা বন্ধ দিবে না। এটা তো এসে দেখলাম, তো আমরা তো আগে থেকে জানি না, জানলে তো এটা তো চরম ভোগান্তি একটা আমাদের। এখন আমরা যে চলবো, এখন পেট্রোল তো নাই গাড়িতে, এখন কীভাবে চলবো চিন্তাই করতেছি। এগুলা দাবি দেওয়া আসলে সাধারণ জনগণের দুর্ভোগ আর কি। আমরা আসলে এটা সাফার করতেছি এক কথা। অফিসের কাজে বাহির হয়েছি, কি যে একটু অশান্তি লাগতেছে। আর আমাদের বিশেষ করে যারা আমরা বাঙালি, আমরা কোথায় খালি একটা হরতাল দিলে মনে হয় সব কিছু সমাধান হয়ে যায়, কিন্তু একটা মানুষ বসে সমাধান কি করলে মানুষের সমাধান হয় এটা নেই। আমরা শুধু খালি সুযোগ খুঁজি, এই সুযোগের সন্ধানে যারা ব্যবসায়ী এরা ভালো থাকে, সাধারণ মানুষ যারা আমরা কিন্তু কষ্ট ভোগ করি। সব কিছুই আমাদের উপর মনে হয় জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কী যে একটু অশান্তি লাগতেছে, এখন মনে হয় যে অফিসের কাজ আমার হবে কিনা এখন সন্দেহ, এখন হাঁটি দিয়ে বাসায় যাবো তাও মনে হয় পারতেছি না। আসলে যে কোনো জিনিস হঠাৎ করে বন্ধ হয় তো এটা সকলের উপর একটা বড় ধরনের প্রভাব পড়ে, নেতিবাচক প্রভাব পড়ে। এই নেতিবাচক প্রভাব পড়লে আসলে জনগণেই এই প্রভাবের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আসলে তো ক্ষতিগ্রস্ত যারা মানে দাবি করে এবং যারা দাবি পূরণ করবে তাদের তো কোনো ক্ষতি হয় না, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং আমাদের যেটা তেলের দামটা কম হোক, এটা আমরা অবশ্যই প্রত্যাশা করি। সকাল থেকেই তো পেট্রোল পাম্প বন্ধ, যাত্রী তো নিয়ে যেতে পারতেছি না তেল বগরে। এই ভোগান্তিটা তো আসলে খুব খারাপ লাগতেছে, নিজেকেও খারাপ লাগতেছে, প্যাসেঞ্জারেরও খারাপ লাগতেছে। আমাদের দাবির মূল অংশ হচ্ছে আমাদের তেল বিক্রির কমিশন বাড়ানো। বর্তমানে যে হারে আমরা কমিশন পাচ্ছি তাতে ব্যবসা টিকিয়ে রাখা মুশকিল। খরচ বাড়ছে, ইলেকট্রিক বিল বাড়ছে, জায়গার ভাড়া বাড়তেছে, কর্মচারীদের বেতন বাড়তেছে, কিন্তু আমরা যে কমিশন পেতাম সরকার থেকে তা আগের জায়গাতেই আছে। যে আমাদেরকে আর কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব হচ্ছে না, ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না এই অবস্থাতে। তাই সরকারের কাছে আবেদন। এছাড়া বিভিন্ন অফিসে বিভিন্ন দপ্তর থেকে আমাদের লাইসেন্স নিতে হয়, আমাদের নিবন্ধন নিতে হয়, যেগুলি একদমই অপ্রয়োজনীয়। এগুলি যতটা সম্ভব পরিহার করা যায়, সরকার যদি সদয় দৃষ্টি দেয় আমরাও বেঁচে যাই। পরিবেশের একটা লাইসেন্স দরকার পেট্রোল পাম্পের জন্য, সিএনজি পাম্পের জন্য। সিএনজি করাই হয়েছে পরিবেশ বাঁচানোর জন্য, সেখানে আবার পরিবেশের লাইসেন্স দিতে হবে কেন, এটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য নয়। রোড ট্রান্সপোর্ট অথরিটি, সড়ক বিভাগ তাদের জায়গা ব্যবহারের জন্য তারা চাচ্ছে। গাড়ি তাদের জায়গা ব্যবহার করে সড়ক দিয়ে চলে, সরকারি সড়ক দিয়ে। বিআরটিএতে যখন তারা নিবন্ধন করতে যায় সেখানে তারা ট্যাক্স দিয়ে দেয়,
এখন একই জায়গার জন্য সরকার কতবার ট্যাক্স নেবে? আমরা জায়গার ভাড়া দেই, এখন জায়গার ভাড়া দিতে গিয়ে যদি আমাদের রাস্তার ভাড়াও দিতে হয় তাহলে তো আমাদের পক্ষে বাঁচা সম্ভব না। আপনি একটা বাড়ি ভাড়া নেবেন, ওই বাড়িতে ঢোকার জন্য সে রাস্তার জন্য কি বাড়িওয়ালাকে ভাড়া দিতে হয়? শুধু বাড়িটার ভাড়াই দিতে হয়। কাজে এক্ষেত্রে আমাদের দাবি যুক্তিযুক্ত। রাস্তা ব্যবহার করতে গেলে আবার কেন রাস্তার জন্য আলাদা ভাড়া দিতে হবে? এটা আমাদের কাছে বোধগম্য নয়। সরকারকে অনুরোধ করব, আমরা আবেদন রাখবো এই জিনিসগুলি বিবেচনা করার জন্য। সাধারণ মানুষের ভোগান্তি হোক, সাধারণ মানুষ সাফার করুক, এটা আমাদের একান্তই কাম্য নয়, মোটেই কাম্য নয়। তবুও আমাদের এই কর্মসূচি দিতে হচ্ছে একান্তই বাঁচার প্রয়োজনে, আমাদের বাঁচা মরার প্রশ্ন। ব্যবসা টিকিয়ে রাখতে হলে সরকারের সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। জনগণ যেটুকু কষ্ট করেছেন এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবুও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সরকারকে অনুরোধ করব, সরকারের কাছে আবেদন রাখব, আপনারা আমাদের এই দাবিটুকু, ন্যায্য দাবি মেনে নিন। আমরাও বাঁচি, দেশও বাঁচুক, জনগণও সঠিক সেবা পাক, আমরা এটাই চাই। আমরা আশা করব পরবর্তী কর্মসূচিতে যাতে আমাদেরকে না যেতে হয়, সরকার বিষয়টি বিবেচনা করে আমাদের দাবি দাওয়া মেনে নিলে আর পরবর্তী কর্মসূচিতে আমাদেরকে যেতে হবে না, জনগণের আর ভোগান্তি হবে না।